গ্রামে যখন মেহমানরা আসে তাদেরকে কিভাবে আপ্যায়ন করা হয় আজ আমি সেইভাবে আপ্যায়ন করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। খুব সকালে বাজারে গিয়েছিলাম। বাজারে যেয়ে মাছ কিনে নিয়ে আসছি। ট্যাংরা মাছ কিনে আনছি। আর মাছগুলো এতই সুন্দর তাজা লাফানো মাছ। লাফাচ্ছে খুব কিন্তু। আর সকাল, সকাল গেলে কিন্তু সবকিছু টাটকাই পাওয়া যায়, ভালো, ভালো পাওয়া যায়। আর মাংসগুলোই ১ম মাংস কিনলাম। গরুর মাংস কিন্তু আমি ১ম কিনলাম। মাছ কিনেছি, মুরগির মাংস কিনেছি কিন্তু এই ১ম গরুর মাংস কিনলাম। ইনশাআল্লাহ ঠকে আসিনি, জিতেই আসছি। মাংসগুলো অনেক ভালো দিয়েছে। বেশি তেলও দেয়নি, হাড়ও দেয়নি। শলা, শলা মাংস দিয়েছে। ভাবছি যে এই ১ম মাংস কিনবো কী রকম হবে? মেহমান আসতেছে। যাই হোক তা ভালোই কিনেছি। আমার খুব পছন্দ হয়েছে। আমি মাছ কাটতেছি আর দেখেন আমার জান পাখিটা কেমন করছে। হামু দিয়ে দেখতেছে আর নানি আপু এটা, এটা করো, ওটা, ওটা করো। আমাকে শিখা দিচ্ছে, দেখা দিচ্ছে। যাই হোক মাছ মাংস কেটে ধুয়ে আমি রান্নাঘরে রেখে এসেছি আর রান্না করতে বসবা দেখে খড়ি নেই। তারপরে যে শূলা খড়ি নিয়ে আসতেছি আর আমার আব্বা দেখেন খড়ি শূলা কোথায় বেঁধে রাখছে, ঝুলা রাখছে কিভাবে। তারপরে এই যে রান্না করব হলো মেহমানদের জন্য ট্যাংরা মাছ ঝোল করব, ভুনা করব, গরুর মাংস ভুনা করব, আর ডিম ভুনা করব আর বেগুনের চাক করব। আর সব কিছু আমি কেটে ধুয়ে রেডি করে নিয়ে আসছি। আর প্রথমেই আমি হলো বেগুনের চাকটা ভেজে নেব। আর বেগুনের চাক ভেজে তারপর ডিম ভুনা করব। ডিমটা আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা আর দেখালাম না। আর ডিম আমার উম উম বেগুনের চাকটা ভাজি করা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি ডিমটা ভেজে নিচ্ছি। আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন ডিমের জন্য এই যে পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে একটু মশলা দিয়ে ডিমটা ভুনা করব, ঝোল ঝোল করব না। আর মেহমানরা আসার সময় বলেছে যে তোমার হাতে ডিম ভুনা খাবো, তোমার হাতে ডিম ভুনা খেতে অনেক মজা লাগে। আর ট্যাংরার ঝোল খাবো, কোনো তরকারি দিবে না, ট্যাংরা মাছ ভুনা ভুনা খাবো। আর মেহমানদের আবদারেই আমি সেইভাবেই রান্না করতেছি। আমার ডিম ভুনা হয়ে গেছে। এখন এই যে ট্যাংরা মাছগুলো ভুনা করব। মশলা কষিয়ে এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যে একটু পানি দিয়েছি। বেশি পানি দিয়ে নিই, অল্প পানি, কারণ বেশি ঝোল করব না। যাই হোক আমার এই যে ডিম ভুনা, বেগুনের চাক আর মাছ ভুনা হয়ে গেছে। আর একটু পোলোয়া রান্না করব। আর পোলোয়া রান্না করার জন্য আমি পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপর গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে আমি এই যে পোলোয়ার চাউলটা ভালোভাবে ভেজে গরম পানি দিয়ে রান্না করে নিলাম। আর পোলোয়াটা রান্না করতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। আর আমি এভাবে পোলোয়া রান্না করি। তারপর আমার পোলোয়া রান্নাটা হয়ে গেছে। এখন আমি গরুর মাংস রান্না করব। আর মাংস রান্না করতে আমি মশলা কষিয়ে দিয়ে রান্না করি। আমি হাতেও মাখাই। আর হাতে মাখানোর এক টেস্ট আর কষিয়ে রান্না করার অন্য একটা টেস্ট অন্যরকম। আর আমি বেশিরভাগ কষিয়েই রান্না করি। আমার এই কষিয়ে রান্না করা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই জন্য আমি কষিয়ে রান্না করতেছি। যাই হোক আমার মশলা কষানো হয়ে গেছে। তারপরে যে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর বেশি ঝোল করব না তো। যাই হোক এই যে আমি পানি দিয়ে দিয়েছি আর এই তো আমার মাংসটা কিন্তু হয়ে গেছে রান্না। এখন একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর এই যে রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করব। আর সব রান্না বান্না হয়ে গেছে আর মেহমানকে খেতে দিয়েছি।